পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত এবং কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবিতে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে সাবেক বিডিআর সদস্য এবং নিহত বিডিআর সদস্যদের পরিবারের স্বজনেরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে তারা শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন। পরে শহীদ মিনার থেকে পদযাত্রা করে দুপুর ১:৩০টার দিকে তারা শাহবাগে পৌঁছান। তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে বিচার কাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার রাত থেকে শিক্ষার্থীরা আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান নেন। বৃহস্পতিবার সকালে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মোড়, পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার, বকশীবাজার অরফানেজ রোড ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান সেনাবাহিনী ও পুলিশ। সাভারে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় আগুন ধরে যাওয়ার ঘটনায় আগুনে পুড়ে অ্যাম্বুলেন্সের ৪ আরোহী মারা গেছেন। নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী ও শিশু রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিএনপির ও এর সহযোগী সংগঠনের ২২৭৬ জন নেতা কর্মীকে ক্রস ফায়ারে হত্যা এবং ১৫৩ জনকে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন দাখিল করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এই তথ্য জানা গেছে। সকাল ১১টার দিকে দলটির মামলা ও তথ্য বিষয়ক প্রতিনিধি দলের ৩ সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি নিয়ে ট্রাইব্যুনালে আসেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডাকে ৫১তম রাজ্য করার ইচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সেখানকার গভর্নর করবেন বলে জানান। ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যের পর জাস্টিন ট্রুডো কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। কানাডার মার্কিন অঙ্গরাজ্য হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই বলে কড়া জবাব দিয়েছেন তিনি। গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ট্রুডো লেখেন, কানাডার মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এমনকি নরকেও নেই। শিশু শিল্পী থেকে নায়িকা হওয়ার পর বডি শেমিং এর শিকার হয়েছিলেন প্রার্থনা ফারদিন দিঘি, কিন্তু দমে যাননি তিনি। শরীরটাকে ফিট করার জন্য আরো কঠিন পরিশ্রম চালিয়ে গেছেন দিঘি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বডি শেমিং এর তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন দিঘি। তিনি বললেন, একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম, কারণ এত শুনতাম, এতে একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হতো। একটা সময় আমি অসুস্থ হয়ে পড়ি, তখন ডায়েট হচ্ছে না, জিমও হচ্ছে না, আবার মোটা হয়ে গেলাম। এরপর যখন ঠিক করলাম আমাকে শুকাতেই হবে, তখন আবার কোভিড এলো। প্রচুর কষ্ট হয়েছে শুকাতে। ব্রাজিলের হয়ে ৩টি বিশ্বকাপ খেলেছেন নেইমার জুনিয়র, তবে শিরোপা এনে দিতে পারেননি। অবশ্য এর দায় ফর্মের নয়, পারফরমেন্সের চেয়ে খেলোয়াড়ি জীবনের চোটেই তাকে বেশি ভুগিয়েছে। এই আক্ষেপ নিয়েই সৌদির ক্লাব ফুটবলে পা রেখেছিলেন, সেখানেও চোটের হানা। আল হিলালে যোগ দিয়ে খেলেছেন গুটি কয়েক ম্যাচ, তাই নতুন মৌসুমে চুক্তি না বাড়ার শঙ্কা থাকছে। ক্লাব ফুটবলকে বাদ দিলে বয়সের ভার বলছে ২০২৬ বিশ্বকাপেই হতে যাচ্ছে নেইমারের শেষ বিশ্বকাপ।